নির্বাচিত দল ক্ষমতায় এলেও পার্বত্য চট্টগ্রামে এখনও সামরিক শাসন, দমন পীড়ন ও আগের ফ্যাসিবাদী ব্যবস্থা রয়েছে বলে অভিযোগ করেছেন বৃহত্তর পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সমাবেশে তিনি একথা বলেন। সেই সমাবেশে সংগঠনের অন্য নেতারা বলেন, জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষাই ছিল পাহাড় থেকে সমতলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, কিন্তু অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত বিএনপি সরকারের পরিকল্পনায় এই সমস্যার রাজনৈতিক সমাধানের কোনো ইঙ্গিত নেই বলে অভিযোগ করেন তারা। পাহাড়ে শতভাগ মানবাধিকার নিশ্চিত নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যেরও নিন্দা জানান সংগঠনটির সভাপতি। পার্বত্য চট্টগ্রামে যে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই মানবাধিকার লঙ্ঘনের যে লঙ্ঘনের যে ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো কোনো বিচারই হচ্ছে না। নতুন সরকারের প্রতি আমাদের আহ্বান হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের মানুষ কোনো বিচ্ছিন্ন জাতিগোষ্ঠী নয়, তারা বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে, সম্মান করে। সেই জায়গায় থেকে হচ্ছে আত্মবিশ্বাসের জায়গা থেকে পার্বত্য চট্টগ্রাম মানুষের যে বর্তমান যে সমস্যাগুলো চলছে, ভূমি সমস্যা, ছেতলার সমস্যা, সেনা শাসনের সমস্যা, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামের জনগণকে পূর্ণ স্বায়ত্তশাসন হচ্ছে রাজনৈতিক ক্ষমতা দেওয়ার উদ্যোগ নিতে হবে।